সাম্প্রতিককালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ধরনের অর্থনৈতিক লড়াই শুরু হয়েছে, অর্থনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, তাতে করে দক্ষিণ এশিয়ায় এক নতুন টান উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। অতি সম্প্রতি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনূস বিভিন্নভাবে ভারতের বিরুদ্ধে উত্তেজক মন্তব্য যেমন করে আসছিলেন, ঠিক তেমনিভাবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছিলেন, বিশেষত উত্তর পূর্বাঞ্চলকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার জন্য চীনের মাটিতে যেভাবে ষড়যন্ত্র করছিলেন তার বিরুদ্ধে ভারত সরকার ধীরে ধীরে অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ভারত সরকার তথা ভারতীয় প্রশাসন যে ধরনের পঞ্চবান নিক্ষেপ করছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড, সেই সঙ্গে বাংলাদেশের জনজীবনে ব্যাপক ধস নামতে বাধ্য। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে প্রতিনিয়তই ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন। কিন্তু এর ফলে কি বাংলাদেশের অর্থনীতির উন্নতি ঘটেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি ঘটেছে? বরং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে একঘরে হয়ে পড়ছে তাতে আগামী দিন বাংলাদেশের অস্তিত্ব নিয়েও টান পড়তে পারে। ইতিপূর্বে ভারত সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। ভারত সরকার প্রথমে বাংলাদেশের জন্য স্থল এবং নৌবন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। পরবর্তী সময়ে পাটজাত দ্রব্যের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে সমগ্র বিশ্বেই বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যথেষ্ট চাহিদা ছিল, কিন্তু ভারতের সঙ্গে বিরোধের ফলে সেই সমস্ত সুবিধা ভারত সরকার বাতিল করে দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ মুখ থুবড়ে পড়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ আজ একঘরে হয়ে পড়েছে। তৈরি পোশাক শিল্প যেমন আজ সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার পথে, ঠিক তেমনিভাবে পাটজাত দ্রব্য থেকে যে ধরনের শৌখিন জিনিস তৈরি করা হতো সেগুলো আজ রপ্তানি হচ্ছে না। সমগ্র দেশে আজ হাহাকার পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়াচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানকেও একদিন হার মানাবে, পাকিস্তানের জনগণের মতো দিশেহারা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু তা সত্ত্বেও মোহাম্মদ ইউনূস ভারত বিরোধী ষড়যন্ত্র মোটেও বন্ধ করছে না, যার ফলশ্রুতিতে ভারত সরকার আরো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ভারত বাংলাদেশ পাইপলাইন গ্যাস যে প্রকল্প ছিল সেই প্রকল্পও বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের একটি নির্দিষ্ট কেন্দ্রে ডিজেল সরবরাহ করার জন্য সেই প্রজেক্টও ইতিমধ্যে ভারত সরকার বাতিল করে দিয়েছে। সর্বশেষ যে সার্জিক্যাল স্ট্রাইক অ্যাটাক এসেছে তা হলো বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প যা ভারতের আর্থিক সহযোগিতায় এগিয়ে চলছিল সেগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। 5,000 কোটি টাকার রেল প্রকল্প বাংলাদেশে আজ সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গিয়েছে, যার ফলে বাংলাদেশের অর্থনীতিতে যেমন ব্যাপক আঘাত আসবে, ঠিক তেমনিভাবে জনজীবনেও এর সুদূর প্রসারী প্রভাব পড়বে। ভারত হতে বাংলাদেশ হয়ে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে এক রেল করিডোর সৃষ্টি করার জন্য ভারত সরকার এই অর্থ বিনিয়োগ করেছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সেই তথাকথিত মোহাম্মদ ইউনূসের ভুল সিদ্ধান্তের ফলে, ভুল নীতির ফলে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। কিন্তু এর প্রভাব সরাসরি জনগণের উপর পড়ছে শুধুমাত্র একটি মাত্র কারণে, মোহাম্মদ ইউনূস যেভাবে ভারত বিরোধী চক্রান্ত করে চলছেন, সেই সমস্ত অনৈতিক কার্যকলাপ থেকে পিছু না হটলে যে ভারতবর্ষ কোনোভাবেই বাংলাদেশকে রেহাই করবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে। ভারত আজ বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তি এবং আগামী কিছুদিনের মধ্যেই তৃতীয় শক্তিধর রাষ্ট্র হতে যাচ্ছে। সেই দেশের সঙ্গে পাঙ্গা, ফলশ্রুতিতে এই 5,000 কোটি টাকা রেল প্রজেক্ট সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রেল প্রকল্প হল খুলনা মংলা বন্দর প্রকল্প। 3,300 কোটি টাকার এই বৃহত্তম রেল প্রজেক্ট তৈরি হওয়ার মাধ্যমে সমগ্র বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সহ সমস্ত ক্ষেত্রেই রপ্তানি সহজলভ্য হয়ে যেত, কিন্তু বাংলাদেশ সরকার তা চাইছিল না, যার ফলেই এই উল্লেখযোগ্য রেল প্রকল্প ভারত সরকার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে তা হলো ঢাকা জয়দেবপুর রেল প্রকল্প। 1,400 কোটি টাকা ব্যয়ে এই রেল প্রকল্প শেষ হওয়ার পথে ছিল, কিন্তু সেই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি লাভজনক যে প্রকল্প হওয়ার কথা ছিল তা হলো আখাউড়া আগরতলা রেল প্রকল্প। 400 কোটি টাকার এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাদ্য পণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য উত্তর পূর্বাঞ্চল হয়ে নেপাল, ভুটান এবং
মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার যে সুযোগ ছিল সেই প্রকল্প বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে প্রায় 7 কিলোমিটার এবং ভারতবর্ষে প্রায় 5.5 কিলোমিটার যে দীর্ঘ রেল প্রকল্প আগরতলা আখাউড়া রেল প্রকল্প, সেই রেল প্রকল্প কিন্তু বাংলাদেশের ভুল নীতির কারণে আজ বন্ধ করতে হয়েছে। তিনটি বৃহত্তম রেল প্রকল্প আজ বাংলাদেশে স্থগিত হয়ে গিয়েছে। এছাড়াও আরো 5টি রেল প্রকল্পের জরিপ শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ মোট 8টি রেল প্রকল্প আজ স্তব্ধ। উন্নয়ন হবে কিভাবে? বাংলাদেশের যে রেল প্রকল্প, যে রেল পরিকাঠামো, তা নামমাত্র পরিকাঠামো। বিশ্বের বৃহত্তম রেল প্রকল্প ভারতবর্ষে চলছে, তাই ভারতীয় রেলের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশকে সম্পূর্ণভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য ভারতবর্ষের যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এই রেল প্রকল্পগুলি যদি সঠিকভাবে এগিয়ে যেত এবং আরো 5টি রেল প্রকল্প যদি চালু হতো, তবে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের প্রগতিকে কেউ আটকাতে পারত? কিন্তু আজ মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্রের ফলে বাংলাদেশের জনগণকে কয়েক যুগ পিছিয়ে যেতে হবে। এই রেল প্রকল্পগুলি বন্ধ হওয়ার ফলে বাংলাদেশের কতখানি লোকসান হবে? অবিলম্বে ভারত সরকারকে এই সমস্ত রেল প্রকল্পগুলি কি আবার চালু করা উচিত? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।